সবাই উত্তর সাইডে জায়গা আছে, দাঁড়িয়ে না থাকি, কিছু সময়ের জন্য বসি। আল্লাহর জন্য বসাও বড় ইবাদত। ওই জন্য একটা রওয়ায়াতের মধ্যে আছে, যারা নাকি আল্লাহর জন্য একসঙ্গে বসে, আল্লাহ বলেন তাদের জন্য আমার মোহাব্বত ওয়াজিব হয়ে যায়। শব্দ মুতাজালিসিন শব্দ আসছে, আল্লাহর জন্য একসাথে বসে, এই জন্য আমরা সবাই বসে যাই। আল্লাহ আমার হযরত রহমতুল্লাহ আলাইহি শেষের দিকে একটা কথা বেশি বেশি বলতেন, गनीमत जान लो इसमिल बैठने को, जुदाई की घड़ी सर पे खड़ी है। गनीमत जान लो इसमिल बैठने को, जुदाई की घड़ी सर पे खड़ी है। अल्लाह हाँ भाई, एखोनो किछु लोक दाड़िये आछि। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकफा वस्सलामु अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू क़ू अन्फुसकुम व अहलीकुम नारा, क़ू अन्फुसकुम व अहलीकुम नारा वक़ूदुहा अन्नासु वल हिजारा अलैहा मलाइकतुन ग़िलाज़ शिदाद ला यअसूना अल्लाह मा अमरहुम व यफ़अलूना मा युअमरून। सदक़ल्लाहुल अज़ीम। अल्लाह रब्बुल आलमीन रहमुर रहीमीन প্রত্যেকটা মানুষকে আকল দান করছেন। হুজুর বলতেছেন লোভ খালেস জিনিস। আকলকে লুব্ব বলা হয়েছে, আবার নোহাও বলা হয়েছে, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল নুহা। আসলে আকল শব্দের অর্থ বেঁধে ফেলা, বাধা, নিজেকে সমস্ত অন্যায় কাজ থেকে আকল বেঁধে রাখে, অন্যায় দিকে যাইতে দেয় না। যদি আকলের উপরে গাফলাতের আবরণ না পড়ে, শাহওয়াতের আবরণ না পড়ে,
দুনিয়ার হেরসের আবরণ না পড়ে, দুনিয়ার মহব্বতের আবরণ না পড়ে, আকলই তাকে সমস্ত অন্যায় কাজ থেকে বেঁধে রাখে, ঠেকায় রাখে। এই জন্য আকলের অপর নাম মুহা, নাহিয়ুন নিষেধ করে। সমস্ত অন্যায় কাজকে আকল কি করে? নিষেধ করে। একই আকলের এক জায়গায় আকল নাম রাখা হয়েছে, নোহা বলা হয়েছে, লোক বলা হয়েছে। আর যখনই আকল, এই জন্য ফেরেশতাদের আকলের উপরে কোনো ধরনের আবরণ পড়ে নাই, শাহওয়াতের আবরণও নাই, গাফলাতের আবরণও নাই, দুনিয়ার লোভের আবরণও নাই, হ্যাঁ, কোনো ধরনের ক্রোধের আবরণও নাই। সে আবরণ মুক্ত, একের আকলে খালেস। এই জন্য ফেরেশতার পুরো জীবনটাই রব চাই। এক সেকেন্ডের জন্য তার আল্লাহর নাফরমানি কি করে না, এক সেকেন্ডের জন্য অন্যায় করে না, আল্লাহর কোন আদেশ তারা লঙ্ঘন, তার পুরো জীবনটাই রব চাই। কারণ তাদেরকে আল্লাহ কি দিছে? আকল দিছে। আল্লাহ আমাকেও তো আকল দিছে, কিন্তু আকল দেওয়া সত্ত্বেও আমার দ্বারা যে গুনাহ হইতেছে, আমি জাহান্নামের দিকে যাইতেছি। কেন? আকলের উপর বিভিন্ন আবরণ পড়ে গেছে, খালেস নাই। দুনিয়ার লোভের আবরণ পড়ছে, গাফলাতের আবরণ পড়ছে, যৌন চাহিদার আবরণ পড়ে গেছে, মালের মহব্বতের আবরণ পড়ছে। যার কারণে আকল থাকা সত্ত্বেও আমি গুনাহের মধ্যে জড়িত হইতেছি। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা বলতেন, প্রত্যেকটা গুনাহ করা এটা নির্বুদ্ধিতার আলামত, বুদ্ধি না থাকার বা বেকুফ নির্বোধ বোকা হওয়ার আলামত। কেউ নির্বোধ যদি না হয়, সে তার নিজের উপরে জুলুম করতে কি পারে না। গুনাহ করে আমি কার উপর জুলুম করি? নিজের উপরে। কত বড় জুলুম! দুনিয়ার কোন মানুষ, সে যত বড় জালেম হোক, কোন ব্যক্তির উপরে এই পরিমাণ জুলুম করতে পারে না গুনাহ করে আমি আমার উপরে যেই পরিমাণ জুলুম করি। কেন? দুনিয়ার কেউ যদি আমার উপর জুলুম করে, আমি মজলুম, সে জালেম। মজলুম হইলে জাহান্নামে যাইতে হবে, কোন কথা আছে? বরং মজলুমের সাথে কে? আল্লাহ। মজলুমের পক্ষে কে? আল্লাহ। এই জন্য হাদিসে আছে, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়া থেকে বাঁচো। আরে কোন অমুসলিমও যদি মজলুম হয়, তখন আল্লাহ তার পক্ষে চলে যায়। অমুসলিম কিন্তু সে মজলুম হয়েছে। এই জন্য ঘটনা আছে, হালাকু খা, চেঙ্গিস খা সারা দুনিয়াকে, মুসলিম বিশ্বকে একেবারে তছনছ করে ফেলছিল। ইতিহাসে লেখে যে 6 কোটি মুসলমানকে জবাই করছে হালাকু খা, চেঙ্গিস খা।
কেন? এই তাতারির এক বৃদ্ধ, তার এক জমিন এক মুসলমান জুলুম করে নিয়ে নিয়েছিল। তখন ওই বৃদ্ধ পাহাড়ে গিয়ে বলছে, হে মুসলমানদের খোদা, আমি শুনেছি তুমি ন্যায়পরায়ণ, আমার জমিন নিচে, আমি এর বিচার চাই। তখন আওয়াজ আসছে, তুমি প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করো, আমি তোমার সাথে আছি। তো মজলুমের সাথে কে থাকে? আল্লাহ থাকে। আর জালেমের সাথে না বিপক্ষে? আমি যে অন্য আমার উপরে জুলুম করলে আমি মজলুম হই, আর গুনাহ করলে আমি কি হই? জালেম হই। আমি আমার উপর জুলুম করছি, কেমন জুলুম? জুলমান কাসীরা। তো যার আকল ঠিক থাকে সে নিজের উপরে জুলুম করতে পারে? আল্লাহ আল্লাহ আমাদের আকলকে সহি করে দেন। আকল ঠিক থাকলে এই জন্য যার আকল যে ঠিক থাকে সে কি করে? আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আরে সাইয়্যিদুল উকালা, যত বুদ্ধিমান দুনিয়াতে আসছে সবচেয়ে শ্রেষ্ঠ বুদ্ধিমান আল্লাহ যত বুদ্ধিমান দুনিয়াতে সৃষ্টি করছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন আল কাইয়িস মান দানা নাফসা, জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে মনে যা চায় সে তা করে না, তার নফসের চাহিদা অনুযায়ী সে চলে না, বরং তার নফসকে, মনকে আল্লাহর বিধানের অধীনে করে দেয়। আর আমিলা লিমা, আল্লাহর বিধান অধীনে করে মানে নফসের চাহিদায় সে কোনো নাফরমানি কি করে না। আর মৃত্যুর পরে চিরস্থায়ী জগতের জন্য সে আমল করে, পাথর জোগাড় করে, সে হলো বুদ্ধিমান। তা বলতেছিলাম আজকে আমার আকল নষ্ট হয়ে গেছে, আমার আকল উপর আবরণ পড়ে গেছে, যার কারণে আমি আমার উপরে কি করতেছি? জুলুম করতেছি। এই জন্য এই যত লোক, এর থেকে বড় জুলুম কি হবে? যেখানে যে কঠিন জাহান্নাম, নিজেকে সে জাহান্নামের যোগ্য করে জাহান্নামে যাওয়া, এর চাইতে নিজের উপর জুলুম কি হইতে পারে? নিজেকে জাহান্নামী বানানো, এর চাইতে নিজের উপরে এর চাইতে বড় জুলুম কি হইতে পারে? এর চাইতে বড় জুলুম হইতে পারে। আরে একজন লোক কে জুলুম করে মেরে ফেললো, মৃত্যু আইসে গেল, তার সে মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে তো আর জুলুম তার বন্ধ, এখন আর জুলুম সে করতে পারতেছে না, ওই জুলুমের কোন আসর তার উপর হইতেছে না, মৃত্যু এসে গেছে।
এখন কিন্তু জাহান্নামে তো মৌত নাই, মৃত্যু তো আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মৃত্যু তো আসবে না। আল্লাহ, এই জন্য জাহান্নামীরা মৃত্যুর জন্য জাহান্নামের দারোগা মালিককে 1000 বছর মতো ডাকবে, খালি মৌতের ফয়সালা করানোর জন্য। অনাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। তো ভাই, এই নিজের আকল উপরে যেই গাফলাতের পর্দা পড়ে গেছে, শাহাওয়াতের পর্দা পড়ে গেছে, হুব্বে দুনিয়া, হেরসে দুনিয়ার পর্দা পড়ে গেছে, যার কারণে আমি আমার উপরে কি করতেছি? জুলুম করতেছি। জুলুম করতেছি একবার না, একেবারে নিয়মিত করতেছি। যে নিয়মিত গুনাহ করতেছে, নিয়মিত নিজের উপর কি করতেছে? জুলুম করতেছে। যে নিয়মিত মোবাইলে খারাপ ছবি দেখতেছে, সে নিয়মিত নিজের উপর জুলুম করতেছে। বেলা নাগা মোবাইলের এমন আশেক হয়ে গেছে মানুষ, এমনও তো অনেকে আছে সালাম ফিরেছে, জায়নামাজতে ওঠে নাই, মোবাইল খুলে বসছে, আছে না? সালাম ফিরে জায়নামাজতে উঠতে পারে নাই, মোবাইল দেখা শুরু হয়ে গেছে। কি অবস্থা! আকল ঠিক থাকলে আমি করতে পারতাম না। কারণ একে তো নিজেকে সেই পরম সুখের জান্নাত থেকে বঞ্চিত করা, আর সেই চরম শাস্তির জাহান্নামকে গ্রহণ করা, এটা কোন বুদ্ধির কাজ? বরং আনন্দের, অসীম আনন্দের সেই চিরকালের জান্নাত থেকে নিজেকে বঞ্চিত করে সেই চরম শাস্তির জাহান্নামকে গ্রহণ করা কোন বুদ্ধির কাজ? আল্লাহ। এই জন্য যারা নাকি প্রকৃত বুদ্ধিমান হবে, ইমানদার, নেককার, পরহেজগার, তাদের জন্য জাহান্নামও আনন্দের কারণ হবে, আর জান্নাত তো আছে। আর যারা গুনাহগার, তাদের জন্য জান্নাত ও আযাবের কারণ হবে। কিভাবে? ভাই, যারা প্রকৃত ইমানদার, পরহেজগার, তাদেরকে প্রথমে জাহান্নাম দেখানো হবে। এই যে দেখো কঠিন ভয়াবহ জাহান্নাম, দেখাইয়া বলা হবে এই জাহান্নাম থেকে তোমাকে আল্লাহ নাজাত দিয়ে দিছে। এই জাহান্নাম থেকে মুক্তি পাইছে, কি পরিমাণ আনন্দ হবে! একজন লোক জেল থেকে খালাস হইলে কি পরিমাণ আনন্দিত হয়, আর সেই জাহান্নাম থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিয়েছেন, এই ঘোষণা শোনাই দেওয়া হবে তাকে, এই যে জাহান্নাম, চরম জাহান্নাম, এটা ছিল তোমার জন্য, আল্লাহ এখানে তোমার থেকে, এই জাহান্নাম থেকে তোমাকে নাজাত দিয়ে দিছে। তখন তার আনন্দের শেষ থাকবে না। এরপর তাকে
জান্নাত দেখানো হবে। এই যে পরম শান্তি জান্নাত আল্লাহ তোমাকে দিয়েছে, তখন আনন্দ আরো বেড়ে যাবে। আর যারা নাকি নাফরমান, তাদের জন্য জান্নাত আযাবের কারণ। প্রথমে তাদেরকে জান্নাত দেখানো হবে। এই যে দেখো পরম শান্তি জান্নাত, এই জান্নাত থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, তখন তার কষ্টের শেষ থাকবে না। এরপরে দেখানো হবে এই যে জাহান্নাম, এই জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়েছে। এই জন্য প্রকৃত যারা বুদ্ধিমান, ইমানদার, পরহেজগার, তাদের জন্য জাহান্নামও খুশির কারণ হবে, আর নাফরমানদের জন্য জান্নাত কষ্টের কি কারণ। এই জন্য সেই জান্নাতের কথা চিন্তা করলে যে এমন সুন্দর জান্নাত, এর থেকে নিজেকে বঞ্চিত করা, জান্নাত থেকে বঞ্চিত নিজেকে নিজে করবে। এমনি তো যত মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহ তাআলা জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাহ। দুনিয়াতে যত মানুষ, পুরুষ মহিলা, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের জন্য জান্নাতে আল্লাহ একটা বাড়ি তৈরি করছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ তাআলা জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাহ। সাথে সাথে অমাসকানান ফিন নার, প্রত্যেকে যে জাহান্নামের মধ্যে একটা বাড়ি তৈরি করছে। তা প্রথমে জান্নাতে তৈরি করছে কেন? দুই জায়গায় ঠিকানা ঘোষণা করা হয়েছে। কেন? আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তুমি কোনো একটাকে ক্যান্সেল করতে পারবা, কোনো একটাকে কনফার্ম করতে পারবা। তুমি চাইলে জাহান্নামেরটা ক্যান্সেল করে জান্নাতেরটা কি করতে পারবা? কনফার্ম করতে পারবা। আর চাইলে জান্নাতটাকে ক্যান্সেল করে জাহান্নাম কনফার্ম করতে পারবা। দোনো জায়গায় ঠিকানা সিট আছে। দেখে তো প্রত্যেকের জন্য জান্নাতে আল্লাহ বাড়ি বানাইছেন, দোনোখানে বানাইছেন, কিন্তু জাহান্নামের জন্য কোনো দাওয়াত দেন নাই। বানাইয়া আল্লাহ সবাইরে দাওয়াত দেন কিসের? আল্লাহ ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। সমগ্র মানব জাতিকে আল্লাহ জান্নাতে দাওয়াত দিয়েছেন। কে জান্নাত বানানো হয়েছে, তোমরা জান্নাতে আসো। শুধু দাওয়াত দেন নাই, বলে জান্নাত পর্যন্ত রাস্তা চেনে কিনা, এই জন্য রব্বুল আলামিন আসমান থেকে গাইড বুক হিসেবে আসমানি কিতাব নাযিল করছেন। এই কিতাব হলো জান্নাতে যাওয়ার রাস্তা চেনার জন্য গাইড বুক। এই গাইড বুক অনুযায়ী চলে জান্নাত পর্যন্ত চলে আসবা। এই জন্য আল্লাহ যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদান, এই যে কোরআন কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এইটা রাস্তা দেখায়। হুদান, রাস্তা দেখাই দেয়। কিসের রাস্তা? ঢাকার রাস্তা, আমেরিকার রাস্তা, জাপানের রাস্তা, কোন রাস্তা? জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তা দেখায়।
তবে রাস্তা দেখানোর পরে এই রাস্তায় চলবে কারা? লিল মুত্তাকি। এই রাস্তা হেদায়েত হবে কাদের জন্য? আরে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন মানে যারা মুত্তাকি পরহেজগার হতে চায় তাদের জন্য। যে প্রকৃত মুত্তাকি হয়ে গেছে সে তো হেদায়েত পেয়েই গেছে, তার তো আর হেদায়েতের দরকার নেই, মানে হেদায়েত তো সে পেয়েই গেছে। রাস্তা না পেলে সে কি হয় নাই? মুত্তাকি হতে কি পারে নাই। কিন্তু এখানে মুত্তাকিজন হেদায়েত মানে যে মুত্তাকি হতে চায়, মুত্তাকি হওয়ার নিয়ত করছে, ইচ্ছা করছে, চেষ্টা করতেছে, তার জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, আসমান একে তো জান্নাতে বাড়ি তৈরি করলেন, দ্বিতীয় তার দাওয়াত দিলেন, সবাইকে দাওয়াত দিয়ে কাউকে বাদ দেন নাই। ইয়াদউ কয় নাই আরববাসীকে দাওয়াত দিলেন, তা কর নাই। আজমের লোককে কোনো কথা কর নাই। আরবিতে এটা নিয়ম হলো, যখন কথার মধ্যে উমুমিয়াত ব্যাপকতা উদ্দেশ্য হয় সেখানে উজ্জ্ব রাখা হয়। ইয়াদউ মানে ইয়াদউ জামিআন নাস মিন আদম ইলা ইয়াউমিল কিয়ামা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ জান্নাতে দাওয়াত দিয়েছে, জান্নাতে আসো বলে দাওয়াত দিয়েছে। রাস্তা চেনে কিনা এই জন্য আবার কি গাইড বুক নাযিল, আসমানে কিতাব। এই গাইড বুক দেখে রাস্তা শেষ পর্যন্ত পায় কিনা, কেমন মেহেরবান আল্লাহ। আবার নিজে রাহবার পাঠাইছেন। পথ প্রদর্শক কারা? নবীদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? জান্নাত পর্যন্ত, যাতে আমাদের তাদের সাথে চলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। ভাই জান্নাতে বাড়ি তৈরি করলেন, দাওয়াত দিলেন, আসমান থেকে আসমানে কিতাব নাজেল করলেন গাইড বুক হিসেবে। আবার জান্নাতের এই রাস্তায় পথ প্রদর্শক হিসেবে কাদেরকে পাঠাইলেন? নবীদেরকে নবী রাসূলকে পাঠাইলেন। এরপরে যদি কেহ জান্নাতে না যায় দায়ী কে? হ্যাঁ, এরপরে জান্নাতে না যাওয়া এটা বুদ্ধিমানের কাজ না নির্বোধের কাজ? যে গুনাহ করতে সে জান্নাতে যাবে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে, শুধু তারা প্রবেশ করবে না যারা অস্বীকার করবে। জিজ্ঞাসা করেন, কিলা ফামান আবা ইয়া রাসূলুল্লাহ, কি আমার জান্নাত অস্বীকার করে? এ ভাই, অস্বীকার করা দুই রকম। একটা মুখে অস্বীকার করা, একটা কাজের দ্বারা অস্বীকার করা। মুখে জান্নাতকে অস্বীকার করা, যে আমি জান্নাতে যাব না, এরকম অস্বীকারী পাওয়া যাবে না। আর কাজের দ্বারা অস্বীকার করা মানে নিজেকে নাফরমানির মধ্যে রাখা, গুনার মধ্যে রাখা। এটা আমলের দ্বারা আমি জান্নাতকে কি করলাম? আমি জানি যে নাফরমানি করলে জান্নাত থেকে বঞ্চিত হওয়া লাগবে, গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে, এটা জানি। তারপর যদি আমি গুনাহ করি, তা আমি আমলের দ্বারা জান্নাতকে কি করলাম? আহা, এই জন্যই তো আয়াতের মধ্যে আসছে, শোনো, লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা। যত লোক ধ্বংস হবে, জাহান্নামী হবে, এরা জেনে শুনে জাহান্নামী হবে। জানবে এটা জান্নাত জাহান্নামের রাস্তা, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার রাস্তা, তারপর সেই রাস্তায় চলবে। জানবে হারাম খাওয়া জান্নাতের রাস্তা, তারপরে হারাম খাবে। জানবে হারাম খাওয়া জাহান্নামের রাস্তা, তারপরে হারাম খাবে। জানবে ঘুষ খাওয়া জাহান্নামের রাস্তা, তারপরে ঘুষ খাবে। জানবে সুদ খাওয়া জাহান্নামের রাস্তা, তারপরে সুদ খাবে। জানবে বেপরদা চলা জাহান্নামের রাস্তা,
তারপরে বেপরদায় চলবে, জানবে আরে অহংকারে লিপ্ত হওয়া জাহান্নামের রাস্তা, তারপরে অহংকার লিপ্ত হবে, জানবে রিয়াকারীর সাথে আমল করা জাহান্নামের রাস্তা, তারপর রিয়ার সাথে আমল করবে। তো যে জাহান্নামী হয়েছে সে যাই না না যাই না? আহা, কিন্তু যাই না যে সে জাহান্নামী হইল, বুদ্ধি ঠিক আছে? বুদ্ধি ঠিক হয়ে থাকলে সে যাইতে পারত? আহা, হা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তিনি মেহেরবান। এই জন্য বারবার একই কথা বলেন, যত জায়গায় তাকওয়ার হুকুম দিছেন এর অর্থ জাহান্নাম থেকে বাঁচার হুকুম দিছে। যত জায়গা তাকওয়ার হুকুম, সব জায়গায় জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়ার হুকুম দিছে। এই জন্য আমি আয়াত পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদের প্রত্যেককে ডাক দিছেন। আমি ছাত্র হই, ওস্তাদ হই, কারি হই, হাফেজ হই, আলেম হই, মুফতি হই, মুহাদ্দিস হই, ইমাম হই, খতিব হই, শাইখুল হাদিস হই, হাজি হই, গাজী হই, পুরুষ হই, মহিলা হই, যুবক হই, যুবতী হই, সকলকে ডাকতে বসেন, আরে কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, পুরুষ মহিলা যত ঈমানদার বান্দা বান্দি, তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। একে তো যার ঈমান নাই, এই অবস্থা আল্লাহ আমাদের হেফাজত করেন। ঈমান যে নাকি বেঈমান, এই বেঈমান অবস্থায় দুনিয়া থেকে গেছে, এই লোক তো আর চিরকাল জাহান্নামে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বেরোইতে কি পারবে না। যারা বেঈমান, কুফরের মধ্যে লিপ্ত, শিরকের মধ্যে লিপ্ত, এই লোকটা তো এই কুফর শিরকে লিপ্ত, মানে কুফর শিরকের গুনাহ নিয়ে সে মারা গেছে। একজন যদি আগে কুফর শিরকে লিপ্ত ছিল, মৃত্যুর আগে সে খালেস তওবা, খাঁটি তওবা করে ইমানদার হয়ে কবরে যায়, তাহলে সে ইমানদার গণ্য হবে, সে আর বেঈমান কাফের গণ্য হবে না। যদিও কুফরের মধ্যে 70 বছর কাটাইছে, কিন্তু পরে ইমান নিয়ে আসছে, এরপরে ইমানদার হয়ে চলে গেছে, সে তো ইমানদার হয়েই গেল। কিন্তু শেষে সে ইমান, সে কাফের অবস্থায় যায় নাই। আর একজন যে আল্লাহ না করুক দুনিয়ায় সে ইমানদার অবস্থায় ছিল, কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে গেছে, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। তখন সে চিরকাল জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আল্লাহওয়ালাদের মধ্যে সবসময় একটা ভয় থাকে, না জানি আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো। কারণ অনেক সময় গুনাহের কারণে মৃত্যুর সময় সে ঈমান হারা হয়ে যায়। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। মৃত্যুর সময় ঈমান হারা হয়ে যায়, শয়তান তাকে বেঈমান করার জন্য মৃত্যুর সময় সর্বশেষ চেষ্টা করে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এই জন্য আমি একটা ঘটনা বারবার বলি, একটা বাস্তব ঘটনা। আমার এক ভাগিনা, আপন ভাগিনা, হাফেজ মৌলানা, আবার সে জেনারেল লাইনেও
ইসলাম ইউনিভার্সিটি থেকে পড়ছে, পিএইচডিও করছে। আমার কাছেও কিছু কিতাব যখন পড়ছে আমার কাছে পড়ছে। তো পিএইচডি করছে, পরে সে কলেজের প্রফেসর হয়েছে। একসময় মাদ্রাসায় কিছুদিন পড়াইছে, এখন ঢাকা থাকে। নাম রেজাউল করিম। আজ থেকে প্রায় 20 বছর পূর্বে হবে আনুমানিক। আমার কাছে গেছে ঢালকানগর মাদ্রাসায়, আমার রুমের মধ্যে, আমি ওখানে থাকি। রুমের মধ্যে গেছে, যুবক ছেলে, সুস্থ, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ঘামানো শুরু করছে। এমন ঘামানো শুরু করছে আর বসে থাকতে পারে, শুয়ে পড়ছে, জবানও বন্ধ, কোনো কথা বলতে পারতেছে না। সেখানে আমি পাশে বসা। আল্লাহ মেহরবানি করছে, হয়তো 8-10 মিনিট পরে আবার আস্তে আস্তে অবস্থা স্বাভাবিক হয়েছে। এরপর উঠে বসছে। উঠে বসি আমাকে জিজ্ঞাসা করছে, মামা, মৃত্যুর সময় শয়তান ধোকা দেয় না? আমাকে হ্যাঁ, ধোকা দেয়। বলে কিভাবে দেয়? আমি বললাম কিতাবে তো আছে ধোকা দেয়, কিভাবে দেয় এটা তো আমার জানা নেই। তখন সে বলতেছিল যে মামা, আমি যে এখন অসুস্থ হয়ে পড়ছিলাম, মনে হয়েছে এই মুহূর্তে আমার জীবনের শেষ মুহূর্ত, এমন মনে হয়েছিল। আর সবকিছু অফ হয়ে যাচ্ছিল। এখনই আমি মৃত্যুবরণ করব, এটা আমি বুঝতেছিলাম, এরকম উপলব্ধ হইতেছিল। এমন সময় হঠাৎ দেখি আমার ভগ্নিপতি ওই সময় থেকেও প্রায় 20 বছর আগে মারা গেছে, ওর আব্বা। তো দেখি যে আমার আব্বা আমার সামনে এসে হাজির। সে নাম ধরে ডাক দিছে, হে রিজাউল। রিজাউল করিম তো? রিজাউল কইছে, হে রিজাউল। তাকাইছে, আব্বা ডাক দিছে, তোরা তো জানিস আমি মারা গেছি, তা আমি তোকে একটা কথা বলতে আসলাম। একটা কথা আমি যখন দুনিয়ায় ছিলাম তখনও শুনছি, তোরাও শুনতেছিস যে মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম অনেক কিছু আছে, এটা আমিও শুনছি, তোরাও শুনতেছিস। কিন্তু আমি মইরে দেখলাম সব মিথ্যা, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। এই কথা জানাইতে আসছে। সাথে সাথে ও বললে উঠছে, তুমি তো শয়তান, আমার ঈমান নষ্ট করতে আইছো। এই কথা বলার পরে সরে গেছে। আল্লাহ তোর হেফাজত করছে। তা বলতেছিলাম, মৃত্যুর সময় কিন্তু শয়তান বেঈমান করার জন্য আপ্রাণ চেষ্টায় লেগে যায়। কিন্তু যারা কোনো বিশেষ গুনাহের মধ্যে থাকে, অনেক সময় শয়তান তাদের উপর সফল হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। গুনাহের কারণে কত লোক ঈমান হারা হয়েছে, কত লোক ঈমান হারা হয়েছে। এমনকি থানভী রহিমউল্লাহ বলেন, যদি কারো দিলের মধ্যে গায়রুল্লাহর মহব্বত, অবৈধ সম্পর্কের মহব্বত থাকে, দিল থেকে এটা বের না করে, দিলের মধ্যে গায়রুল্লাহ মানে অবৈধ মহব্বত রয়েছে, বেগানা মেয়ের, অবৈধ মেয়ের যার অবৈধ সম্পর্ক, তার সাথে মহব্বত, অবৈধ মহব্বত, এর থেকে তওবা করে দিলকে পরিষ্কার করে নাই, পবিত্র করে নাই,
আয় আল্লাহ, মৃত্যুর সময় হযরত থানভী রাহিমাহুল্লাহ বলেন, এই যে দিলের মধ্যে গায়রুল্লাহর মহব্বত বসে আছে, দিল থেকে সে বের করে নাই, তওবা করে নাই, এই অবস্থায় মৃত্যু আসলে সে মৃত্যুর সময় তার আল্লাহ মাফ করে প্রবল আশঙ্কা, তার জবানে কালিমা আসবে না। ওই দিল তো গান্দা, অবৈধ মহব্বতের কারণে দিল তো নাপাক, এই জন্য পবিত্র কালেমা জবানে কি আসবে না। এই জন্য মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি 13 বছর মদিনা মুনাওয়ারায় ছিলেন। ওই সময় এক ঘটনা উনি বয়ান করছেন, ওনার নাতি এই ঘটনা আমার হযরতের খানকা বয়ান করছে। সেখান থেকে আমাদের নায়েবে মুহতামিম ইউনূস সাহেব শুনছেন, তিনি বয়ান করছেন যে মাদানী রাহিমাহুল্লাহ মসজিদে নববীতে দেখলো খুব কাঁদতেছে, খুব কাঁদতেছে, মানে বেকরার হয়ে অস্থির হয়ে খালি কান্না করতেছে আর বলছে, আল্লাহ আপনি আমাকে ঈমান হারা করেন না, ঈমানি মউত আমাকে নসিব করে, এই কথা বারবার বলতেছে আর কাঁদতেছে অস্থির হয়ে। আহা ভাই, দুনিয়ার জেলে আসামি কেউ যদি হওয়ার আশঙ্কা থাকে, সে কি পরিমাণ পেরেশান হয়। আর জাহান্নামী হওয়ার আশঙ্কা থাকলে তার জন্য কি পরিমাণ পেরেশান হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। এখন এই লোকটা খুব দোয়া করতেছে বেকরার হইয়া, দোয়ার পরে মাদানী জিজ্ঞেস, ভাই আপনি এরকম কান্না করতেছেন? তখন বলছে, একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে আমার ভাই এই মসজিদে নববীতে দীর্ঘদিন আযান দিছে, কিছুদিন আগে মারা গেছে। মৃত্যুর পূর্বে সে বলতেছে, আমার হাতে কোরআন দাও। আমরা তখন মনে করছি সে কোরআন চাইতেছে, ভালো কোনো উদ্দেশ্য হয়তো, আমরা তার হাতে কোরআন দিছি। কোরআন হাতে নিয়ে বলে, নাউযুবিল্লাহ, এই কোরআনের এক আয়াতকেও আমি বিশ্বাস করি না। এরপর কোরআনকে ছড়িয়ে ফিকে ফেলে দিছে, এরপরে মারা গেছে। যেই ভাই মসজিদে নববীতে এতদিন আযান দিল আর এই অবস্থায় মারা গেল, এটি দেখে আমি ভয় পেয়ে গেছি। এই জন্য আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আমাকে বেঈমান করেন না, ঈমানি মউত নসিব করেন। এরপরে এই যে কাঁদতেছি, সেই ভাই মরার পর থেকেই এর মধ্যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। স্বপ্নে দেখার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আপনার মসজিদে দীর্ঘদিন আযান দিল আর এই অবস্থায় তার মৃত্যু হইল। তখন ওই স্বপ্নে তাকে বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু বলছেন, দেখো তোমার ভাই আযান দিত, চোখের হেফাজত করতো না, যে কোনো বেগানা মেয়ে দেখলে তার দিকে তাকায়ে থাকতো, এই জন্য তার দিল গান্দা আর নাপাক ছিল, ওই তওবা করে দিলকে পবিত্র করে নাই। এই জন্য আজরাইল যখন আসছে তখন দিল গান্দা ছিল, এই জন্য গান্দা থাকার কারণে ওই অবস্থা এরকম নাপাক কালিমা জবান দ্বারা বের হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য আল্লাহ ওয়ালারা তারা কত সতর্ক থাকেন, তারপরে ভীত, না জানি আমার কোনো গুনাহের কারণে
আর মৃত্যুর সময় ঈমান হারা হয়ে যায় কিনা। এই জন্য তারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি কি বলতেন, ইমাতু সালামাত বালাবে গোর বারে আহসান তো বাড়ি চুস্তি ও চালাকি মা। আর আমি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি তাহলে আমার যত আমল, এই সব আমল তখন মূল্যায়নের যোগ্য হবে, সব আমল তখন এর ধন্যবাদ পাওয়ার যোগ্য হবে। এর আগ পর্যন্ত কোনো গ্যারান্টি হ্যাঁ। তা বলতেছিলাম, যদি কোনো ব্যক্তি ঈমান হারা হয়ে যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য গুনাহের ইমানদার হওয়া সত্ত্বেও গুনাহের মধ্যে লিপ্ত হয়। আরে সে ঈমান হারা হয় কেন? সে কোনো গুনাহের মধ্যে কি ছিল? লিপ্ত ছিল। ওর কারণে আমল করা সত্ত্বেও মউতের সময় বেঈমান হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লামা ইবনুল জাওজি ইবনুল কাইয়িম আজ-জাওজিয়া উনি ঘটনা লিখছেন। এক ছেলে আর এক ছেলের প্রতি আকৃষ্ট হয়েছে। অবৈধ মেয়েদের প্রতি অবৈধ সম্পর্ক, এটা তো কখনো হালাল হওয়ার সম্ভাবনা আছে, বিবাহ করলে কি হয়, কিন্তু ছেলের সাথে সম্পর্ক কোনোদিন বৈধ হওয়ার কি নাই, সম্ভব না। কিন্তু এক ছেলে আর এক ছেলের সাথে অবৈধ সম্পর্ক, মানে সে আশেক হয়েছে, আকৃষ্ট হয়ে গেছে। কিন্তু যার প্রতি আল্লাহ আমাদেরকে হেফাজত করে, যার প্রতি আকৃষ্ট হয়েছে সে তাকে তার কাছে যায় না, সে তার জন্য এই অবৈধ মহব্বতের পাগল। আর যার প্রতি আকৃষ্ট সে তার দ্বারে না, তার কাছে যায় না, তাকে চান্স দেয় না। এই জন্য ওই ছেলেটা যে আকৃষ্ট সে অসুস্থ হয়ে গেছে, খায় না, ঘুমায় না। তো মানুষ কি হয়ে যায়, অসুস্থ হয়ে গেছে। একজন ওই ছেলেকে বসে, তোমার জন্য সে এত পাগল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তুমি দেখা করে আসো। অনেক বোঝানোর পরে কইছে যে ঠিক আছে আমি যাবা না। তখন ওই লোক সংবাদ দিছে, তুমি যার প্রতি আকৃষ্ট সে তোমাকে দেখতে আসবে। এটা শুনলে সে লাফ দিয়ে বসে গেছে। কিন্তু কিছুদিন আসার পরে সে কাছে না, যাব না, এখানে কি যাব না, তার কাছে ফিরে গেছে। ওর পরে বলা হয়েছে সে আসবে না, চলে গেছে। তখন আর বসে থাকতে আবার পড়ে গেছে। পরে এখন মৃত্যুর সময় কি কইতেছে, ওই তার প্রিয়জনকে, যেই ছেলেকে সে অবৈধ মহব্বত করত, অবৈধ মহব্বত, এ তো বৈধ মহব্বত না, তাকে কি বলতেছে, রিজা কাশা ইলা ফুয়াদি মিন রাহমাতি রাব্বিল জালিলি, নাউযুবিল্লাহ। তোমার সন্তুষ্টি আমার কাছে বড় পছন্দনীয়, আশা মানে আহাব, বড় প্রিয়। আল্লাহর রহমত থেকে তোমার সন্তুষ্টি আমার কাছে বড় প্রিয়। এই কথা কয়ে মারা গেছে। কি হয়ে মারা গেল? বেঈমান হয়ে মারা গেছে। গুনাহকে এখনো ছাড়তেছি না। গুনাহ যদি ভিতরে থাকা অবস্থা আজরাইল চলে আসে, অনেক সময় গুনাহ ঈমান হারা হওয়ার কারণ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর যারা ঈমানদার তারাও অনেকে আকল থেকে গাফলাতের পর্দা সরাইতেছি না, যার কারণে নামাজে আমার গাফলাতি, নামাজ কাজা হইতেছে,
নামাজ কাজা হইতেছে, ফরজ নামাজ। গাফলাতি এই পরিমাণ হয়েছে, আকলের উপরে এমন সওয়ার হয়েছে যে ফরজ নামাজ কাজা হইতেছে। আরে যদি গাফলাতের আবরণ না পড়তো আকলের উপরে, সে নামাজ কাজা করতে কি পারত না। তো কিছু লোক এই নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির ব্যাপারে গাফেল। নামাজে ফরজ ঠিক মতো আদায় হইতেছে না, কেরাত সহি করে পড়া ফরজ, এটা আদায় হইতেছে না। পবিত্রতা ঠিক মতো আদায় হইতেছে না। আরে পবিত্রতার মধ্যে ত্রুটি থাকার কারণে কবরে আযাব হয়। পবিত্রতার মধ্যে ত্রুটি থাকার কারণে কি হয়? বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, তখন বলতেছেন হুমা ইউআযাবান, এই দুই কবরওয়ালার আযাব হইতেছে। হুমা ইউআযাবান ফি কাবীর, তাদের এমন কোন বড় গুনার কারণে, এমন বড় গুনাহ, এমন গুনাহ যার থেকে বাঁচা খুব কঠিন, এমন কোন গুনাহের কারণে আযাব হইতেছে না। হ্যাঁ, ইন্নাহা লাকাবীর, তবে গুনাহটা বড়। বাঁচা কিন্তু কঠিন ছিল না, কিন্তু গুনাহটা কি বড়। বাঁচা সহজ ছিল কিন্তু সে বাঁচে নাই, কিন্তু গুনাহটা বড়। বলেছে কি আম্মা আহাদুহুমা লা ইস্তানজিহু মিনাল বাউল, একজন আরে পেশাব থেকে ভালো করে পবিত্র হইত না, পরহেজ করত না, পেশাবের ছিটা কাপড়ে লাগতো, গায়ে লাগতো, এর থেকে সে ভালো করে কি সতর্ক থাকতো না। এই যে গাফলাত, এই গাফলাতের কারণে আল্লাহ রাসূল বলেন কবরে কি হইতেছে। আরে নামাজের, আহা, এই আখিরাতের আযাব কি যেমন তেমন আযাব, কবরের আযাব কি যেমন তেমন আযাব। এরকম আযাব কি দুনিয়াতে আছে? লা ইউআযাবু আযাবাহু আহাদ। আরে কবরে যে আযাব হয়, এরকম আযাব কি দুনিয়াতে আছে? আর এই গাফলাতের কারণে পবিত্রতার ব্যাপারে ত্রুটি, সতর্ক হইতেছে না, গাফলাতের আবরণ পড়ে আছে, এই জন্য কবরে আযাব। আল্লাহ। আর দ্বিতীয়, সে চগলখুরি করে। মেয়েরা ভালো করে শোনো, কুটনামির কারণেও কবরে কি হয়? কুটনামি কয় না, চগলখুরি কয়। একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া গন্ডগোল লাগানো, একজনের কথা অন্যের কাছে পৌঁছে কি লাগানো। নামিমা বলায় নকলুল কালাম ইলাল গায়রি আলা কাসদিল ইজরা, একজনের কথা অন্যের কাছে পৌঁছানো কেন? আপোষের, একে অপরের মধ্যে ক্ষতি করার জন্য গন্ডগোল লাগাইয়া। যারা একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া গন্ডগোল লাগায়, এর কারণেও কবর কি হয়? কিন্তু সেই আযাবটাকে যেমন তেমন আযাব, কবরে আযাব। এই আযাবের কোন নজির দুনিয়াতে আছে? গাফলাতের কারণে ইমানদারও আযাবে পড়ে যাইতেছে। সেই ইমানদার, বেঈমান তো আছে যে আল্লাহ মাফ করে, কিন্তু ইমানদার হওয়ার পরও সে ইবাদতের ব্যাপারে গাফেল, নামাজ ঠিক করতেছে না, তাহারা ঠিক করতেছে না, নামাজের ফরজগুলো ঠিক মতো আদায় করতেছে না, কেরাত সহি করে শুদ্ধ করে পড়া ফরজ, কেরাত শুদ্ধ করার চেষ্টাই করতেছে না, ওয়াজিবগুলো ঠিক করতেছে না। নামাজ তো তাদিল আরকানের সাথে, মানে ধীর স্থির ভাবে পড়া, এটা ওয়াজিব। আমি তাড়াহুড়া করতেছি, আরে রুকুর মধ্যে তাড়াহুড়া,
কওমার মধ্যে রুকুত দাঁড়াইছে, তার মধ্যে তাড়াহুড়া, সিজদার মধ্যে তাড়াহুড়া, দুই সিজদার মাঝখানে জলসার মধ্যে তাড়াহুড়া, কিন্তু নামাজ পড়ে যাইতেছে সারা জীবন। আরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোককে দেখেন যে নামাজ পড়তেছে কিন্তু তাড়াহুড়া করে, রুকু ঠিক মতো আদায় কি করতেছে না। তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এরকম নামাজ কত বছর পড়ো? কাজে আমি 40 বছর যাবত এরকম নামাজ পড়ি। তো হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন, আরে যদি এই তরিকায় নামাজ নিয়ে তোমার মৃত্যু হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তোমার মৃত্যু হবে না। বুখারীর মধ্যে আছে। কিন্তু গাফলাত এই পরিমাণ যে রুকুগুলোর মধ্যে তাড়াহুড়া, কওমার মধ্যে তাড়াহুড়া, সিজদার মধ্যে তাড়াহুড়া, দুই সিজদার মাঝখানে জলসা, তার মধ্যে তাড়াহুড়া, কেরাতগুলা পড়ি তাড়াহুড়া করে। এ ভাই গাফলাতের কারণে। তো কেউ আছে গাফলাতের আকলের উপরে গাফলাত এমন সওয়ার হয়েছে, ইবাদতের মধ্যেই ত্রুটি। এই কারণে সে কি হয়ে যাবে? এই জন্য আল্লাহ কইছে, আরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আর কিছু আছে, আরে ইবাদত যদিও ঠিক আছে কিন্তু মুআমালাত ঠিক নাই। মুআমালাত মানে মাল উপার্জন করা, মালি মুআবাজাত বলা হয়। উপার্জন করা ঠিক নাই, হালাল হারামের তমিজ তার কাছে নাই, খালি উপার্জন করতেছে। এখন দেখা যায় নামাজ কালাম মোটামুটি ঠিক আছে কিন্তু উপার্জন কি নাই, হালাল নাই, লেনদেন তার ঠিক নাই, লেনদেন সহি নাই, মোনাকাহাত বিবাহ শাদী সহি তরিকা হচ্ছে না। এবার সহি তরিকার বিবাহের সংজ্ঞা সেটা রাখি সহজে। সহি তরিকার বিবাহ কি? যেই বিবাহকে কেন্দ্র করে ছেলের বাড়ি মেয়ের বাড়ি একটা গোনাও হবে না, সেই সহি তরিকার বিবাহ। বোঝেন নাই? যেই বিবাহকে কেন্দ্র করে ছেলের বাড়ি একটা গুনাহ হবে না, মেয়ের বাড়িও একটা গুনাহ হবে না, সেইগুলা বিবাহ হলো কি? এবার বিবাহের খাতিরে কি গুনাহ করার অনুমতি আছে? বলে আমরা বিবাহের কারণে এরকম ভাবে ছবি তুলছি, বিবাহের কারণে গান গাইছি, বিবাহের কারণে ডেক সেট বাজাইছি, বিবাহের কারণে এই জন্য কি সে কি মাপ পেয়ে যাবে? আরে সহি তরিকার বিবাহ, যেই বিবাহকে কেন্দ্র করে ছেলের বাড়ি মেয়ের বাড়ি একটা গুনাহও হয় নাই, সে সহি তরিকার বিবাহ। সুন্নতি বিবাহ তো আরো ঊর্ধ্বে। আমি সুন্নতের দিকে যাইছি না, কমপক্ষে কি হোক, সহি হোক। সহি হইতে হলে যেই বিবাহের মধ্যে, যেই বিবাহকে কেন্দ্র করে ছেলের বাড়ি মেয়ের বাড়ি একটা গুনাহ হবে না। দেখা যায় হাজী সাহেব কিন্তু বিবাহের সময় কি করে, জোরেটা আনন্দ করতেছে বলাবান। এবার আনন্দের নামে গুনাহের অনুমতি আছে? ঈদের সময় আনন্দ করে, আনন্দের ঈদের কারণে গুনাহের অনুমতি আছে? আহা, তো মুআমালাতের মধ্যে যেরকম মাল উপার্জন আছে, মুআমালাতের মধ্যে বিবাহ শাদী আছে, মুআমালাতের মধ্যে ঝগড়া বিবাদও আছে। এবার ঝগড়া বিবাদের সময় যখন ঝগড়া হয়, একজন যেই অপরাধ করে নাই তাকে সেই অপরাধী বানানো জায়েজ আছে কি? ঝগড়ার সময় কি করি? তার অপবাদ লাগানো হয় না? যেটা করে নাই সেটা বলা হয় সেই করছে। বিশেষ করে যে আল্লাহ না করুক, কখন যদি কেউ কারোর বিরুদ্ধে কেস দেয়, তখন কেস দেয় কি সত্য দেয় না বানাই মিথ্যা অনেকগুলো দেয়? এ জায়েজ আছে? দেখা যায় অথচ হাদী সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, আলেম সাহেব এরকম আছে না? আছে।
তে মুআমালাতের ব্যাপারে অনেকে গাফেল, আমানতের ব্যাপারে গাফেল। আমানত মুআমালাত, আমানতকে সঠিকভাবে মালিকের কাছে কি করা, পৌঁছিয়ে দেওয়া, এখানে গাফেল। মিরাসি সম্পদ সঠিকভাবে বন্টন করা এটা মুআমালা, কিন্তু সে মিরাসি সম্পদ সঠিকভাবে বন্টন করে না, বোনকে অংশ দেয় না, ভাইকে ঠগায়, বোনকে ঠগায়, আসে না নাই? এ ভাই, এই কারণে সে জাহান্নামে হয়ে যাবে। তো কিছু লোক তো ইমানদার হওয়া সত্ত্বেও ইবাদতের ত্রুটির কারণে কি হবে, আর কিছু লোক ইবাদতের ত্রুটি না থাকলে মুআমালাতের ত্রুটি, এই কারণে কি হবে, জাহান্নামে হয়ে যাবে। কিছু লোক আছে আরে মুআশারাতের মধ্যে ত্রুটি, আচার ব্যবহারের মধ্যে ত্রুটি, অর্থাৎ তার কথায়, কাজে, আচরণে অন্য কি পায়, কষ্ট পায়। এই যে কষ্ট দেওয়ার কারণে সে কি হবে, হবে না? এ ভাই, কষ্ট দিলে জাহান্নামে হবে না? আরে বুখারী শরীফের হাদিস দেখেন, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। আবু শুরাই আদাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম খেয়ে বলছেন, ওই লোকটা ঈমানদারই না। বলে কে? মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম খেয়ে বললেন সে ঈমানদারই না। এই অবস্থায় দুনিয়াতে গেলে কি জান্নাতে যাবে? তা মুআশারাতের ব্যাপারে হাদিসে আছে, আরে যার জবান এবং হাতের দ্বারা অন্য কষ্ট পায় সে তো মুসলমানই না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে মুসলমান তার জবান হাত দ্বারা কেউ অন্যায়ভাবে কি পায় না। এ ভাই, আমার স্ত্রী কি আমার জবানের দ্বারা কষ্ট পায়? হাতের দ্বারা কি তার কষ্ট দেওয়া হয় কিনা? মহিলা চিন্তা করে আমার জবানে আমার স্বামী কি কষ্ট পায় কিনা? আরে মুসলমান হইতে হলে তো আল্লাহ হাবিব বলেন যে মুসলমান হবে তার জবান হাত থেকে সকলে কি নিরাপদ থাকবে। তা বলতেছিলাম, অনেকে মুআশারাতে ত্রুটির কারণে আসামি হয়ে যাবে। এই যে আসামি যে হয়েছে, বলেন তার আকলের উপর পর্দা না থাকলে, পর্দা না পড়লে সে কি এরকম ভাবে এই অপরাধে জড়িত হইয়া জান্নাত থেকে বঞ্চিত হইয়া জাহান্নামে হইত? আকলের উপর পর্দা পড়ে গেছে। অনেকে আছে আরে আখলাকিয়াতের কারণে আসামি হবে। আখলাকিয়াত কি? আরে দিলের মধ্যে ইখলাস থাকা দরকার, আছে রিয়া, সে আমল করে, খুব করে নামের জন্য, প্রসিদ্ধ হওয়ার জন্য, কিন্তু আল্লাহর জন্য করে না, আখিরাতের জন্য করে না। দুনিয়াতে নাম হবে, প্রশংসা হবে, আখিরাতে কি? আল্লাহ কোরআনে বলছেন, শোনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহ কাছে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে আমল করে দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার সুনামের জন্য, দুনিয়ার প্রশংসার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করে না।
দুনিয়ার লাভ আর দুনিয়ার সুনাম, দুনিয়ার প্রসিদ্ধ হওয়া, ভাইরাল হওয়া, দুনিয়ায় সম্মানী হওয়া, এই জন্য আমল করে। আল্লাহকে দুনিয়া আমি সে যেই জন্য করে সেটা দিয়ে দিব, দুনিয়ায় তাকে লাভবানও করব, দুনিয়ায় তাকে প্রসিদ্ধ করব, সুনামও ছড়াই দিব, সব কিছু করব, একটু কম দেওয়া হবে না। কিন্তু সৈন্য রাখো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা, আখিরাতে তাদের জন্য একমাত্র জাহান্নাম। এবার যদি কোনো ব্যক্তি তার আকল উপরে গাফলাতের পর্দা না পড়ে, এই আয়াত শোনার পরেও কি রিয়ার সাথে আমল করবে? এই আয়াত শোনার পরেও রিয়ার সাথে বয়ান করবে? এই আয়াত শোনার পর রিয়ার সাথে সে দান করবে? আরে নামের জন্য, দুনিয়ার জন্য করলে আল্লাহ কি বলেন যে দুনিয়াতে আমি তার নাম দিয়ে দিব, দুনিয়ার লাভ দিয়ে দিব, সুনাম দিয়ে দিব, প্রসিদ্ধ করে দিব, কিন্তু আখিরাতে তার জন্য একমাত্র জাহান্নাম। এই জন্য দিলের মধ্যে থাকার কথা এখলাস আছে কি? কেন? আকলের পরে কি পড়ে গেছে? পর্দা পড়ে গেছে। অথবা এতটুকু শুধু নিয়তকে সহি না কইরা আল্লাহ মাফ করে। জাহান্নামী হওয়া কোন বুদ্ধিমানের কাজ? জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামী হওয়া এটা কোন বুদ্ধিমানের কাজ? আল্লাহ এমনি ভাবে দিলের মধ্যে থাকা দরকার তাওয়াজু, বিনয়ী হওয়া, আছে অহংকার, তাকাব্বুর। এ ভাই থাকার কথা বিনয়ী হওয়া, নিজেকে সবচাইতে ছোট মনে করা, এখন আমি মনে করি নিজেকে বড়, তাকাব্বুর। এ ভাই তাকাব্বুর থাকলে সে যাবে কোথায়? আরে আল্লাহ হাদিস বলে, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আল কিবরিয়া ওয়া রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানিহিমা কাদাবতুহু ফিন্নার। অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি, যে আমার চাদর লুঙ্গি নিয়ে টানাটানি করবে, আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সে যত বড় মালদারি হোক, যত বড় সাইকুল হাদিসি হোক, যত বড় পীরি হোক, যত বড় মুফতি হোক, কিন্তু অহংকার নিয়ে আসছে, আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এবাই আকলের পর পর্দা না পড়লে নিজেকে বড় মনে কইরা জাহান্নামে হইতে করি। হ্যাঁ, আরে আকল এখন নির্বোধ হয়ে গেছে, আকল পর পর্দা পড়ে গেছে। এমনি ভাবে আহা, এই সামনে কুরবানি আসতেছে, আল্লাহ কি বলেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই তোমরা এত বড় বড় গরু দাও কুরবানি, এর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আরে তোমাদের ইখলাস আল্লাহর কাছে পৌঁছে। কিন্তু আমি নামের জন্য করতেছি, দেখানোর জন্য করতেছি, ভাইরাল হওয়ার জন্য করতেছি, এই জন্য সাথে সাথে আরে ফেসবুকে দিতেছি না, ফেসবুকে না কি কয়, ইউটিউবে না কেমনে দেয় জানি। আহা, যদি আকলের পর্দা না পড়তো এই কাজ সে করতো? এই যে হজ আসতেছে, আইসা গল্প করে আমি হজ করে আসছি, আহা, এই সামান্য গল্প কইরা ফখর কইরা রিয়াসা লিপ্ত হইয়া হজকে কি করা, বরবাদ করে আসামি হওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ? অথচ যে হজের কথা হাদিসে আছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, যার প্রতিদান একমাত্র কি? জান্নাত। সেই হজ এ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করে আইসা তা নষ্ট করে ফেলতেছে। হজ্জে মাবরুর কাকে বলে? হাদিসের মধ্যে সংজ্ঞা লেখছে, হাদিসের সারিহীনরা, ব্যাখ্যাকারীরা সংজ্ঞা লেখছেন অনেকগুলো। একটা সংজ্ঞা লেখছেন আল হজ্জুল খালেস আনিল জিনায়াত, যে হজের মধ্যে কোনো ত্রুটি হয় নাই,
সেটা হজ্জে মাবরুর। দ্বিতীয় সংজ্ঞা লিখছেন আল হাজ্জুল্লাযী লা রিয়া ফি, যে হজের মধ্যে কোনো রিয়াকারী নাই, অর্থাৎ নামের জন্য সে কিছু করে নাই, করছে কার জন্য? ভাই, যে আল্লাহর জন্য করে সে সেলফি তোলে, ওই পোস্ট করে, ইউটিউবে দেয়, সে ইউটিউবে দেয় যে আমি হজে যাইতেছি, আমার জন্য দোয়া করেন, আছে না? এবার ইউটিউবে দেখে কে কে দোয়া করে একজন আপনার বলেন তো, আপনি কেউ ইউটিউবে দোয়া চাই সে দেখে দোয়া করছেন, কেউ আছে? একজন হাত উঠেছে আমি দোয়া করছি, তো দেয় কেন? জানে দোয়া কবে কেউ করবে না, তো দেয় কেন? আরে দোয়ার লেভেল লাগায়, উদ্দেশ্য আল হাজ্জুল্লাযী লা রিয়া ফি, যে হজের মধ্যে কোনো লৌকিকতা নাই, রিয়াকারী নাই, লোক দেখানোর কোনো মানসিকতা নাই। আইসে বিনা প্রয়োজনে আমি হজ করে আসে গল্প সে করে না, কারণ যেই হজের মধ্যে রিয়া থাকে না তার একটা আলামত কি? একটা আলামত হলো সেটাকে গোপন করার চেষ্টা করে। আল মুখলিস আল্লাযী ইয়াকতুমু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাত, যে আল্লাহর জন্য করে সে নেক আমলটা এইভাবে গোপন করার চেষ্টা করে, যেইভাবে গুনাহ হয়ে গেলে গুনাহকে গোপন করার সে চেষ্টা করে। এবং দ্বিতীয় যে আল্লাহর জন্য করে আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি, যে আল্লাহর জন্য করে সে এরকম আমল করার পরে লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা তার দিলে থাকে না। দিলের মধ্যে আরে থাকার কথা ইখলাস। আল হাজ্জুল্লাযী লা রিয়া ফি, যে হজের মধ্যে কোনো লৌকিকতা রিয়াকারী হবে না, সেটা হজ্জে মাবরুর। আর এক সংজ্ঞা আল হাজ্জুল্লাযী লা ইউখালিতু ইসমুন, আর যে হজের মধ্যে কোনো গুনাহের মিশ্রণ হয় নাই, মানে হজে যে ইহরাম বাঁধছে, ইহরাম বাঁধার পরে থেকে হজ যত কাজ করছে এর মধ্যে তার আমল নামায় একটা গুনাহও বাড়ে নাই, তার হজটা কি? হজ্জে মাবরুর। আল হাজ্জুল্লাযী লা ইউখালিতু ইসমুন, যার হজের মধ্যে কোনো গুনাহের মিশ্রণ হয়নি। আর এক ব্যাখ্যা এরকম ভাবে হজ্জে মাবরুরে আল হাজ্জুল্লাযী লা তাতাআক্কাবুহু মাসিয়া, আর যে হজ করার পরে তার দ্বারা আর গুনাহ হয় নাই, তার হজ হজ্জে মাবরুর। আর এক ব্যাখ্যা আল হাজ্জুল্লাযী উফিয়াত আহকামুহু আলাল ওয়াজহিল আকমাল, যে হজের সমস্ত কাজগুলোকে পরিপূর্ণভাবে আদায় করা হয়েছে, কোনটার মধ্যে ত্রুটি নাই, ফরজ ওয়াজিব সুন্নাহ। আর এক ব্যাখ্যা আল হাজ্জুল্লাযী লা রাফাসা ফীহি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, যে হজের মধ্যে কোনো অশ্লীল কথাও নাই, কোনো ঝগড়াও নাই, কোনো গুনাহ নাই। আর এক ব্যাখ্যা হজ্জে মাবরুর হজ্জে মাকবুল, কবুল হজ। কবুল আলামত কি? মিন আমারাতিল কবুল, বলে কবুল হওয়ার আলামত হলো ইদা রাজা, যখন হাজী সাহেব হজ থেকে ফিরে আসবে, ইয়াকুনু হালুহু খায়রাম মিন হালিল্লাযী ক্বাবলা, তার অবস্থা পূর্বের থেকে উত্তম ভালো হয়ে যাবে। তা বলতেছিলাম আরে ভাই, অনেকে আছে ইবাদতের মধ্যে ত্রুটি তেমন নাই, মুআমালাতে ত্রুটি নাই, মুআশারাতের মধ্যে ত্রুটি নাই, কিন্তু আখলাকের মধ্যে কি? এই জন্য আসামি হয়ে যাবে। দিলের মধ্যে ওযু থাকার কথা, নিজেকে সবচাইতে এরকম ভাবে নিকৃষ্ট মনে করার কথা, এখন সে নিজেকে কি মনে করে? ভালো মনে করে। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা বলেন, বান্দা যেই মুহূর্তে নিজেকে উৎকৃষ্ট আর ভালো মনে করে, উত্তম মনে করে, ওই মুহূর্তেই আল্লাহর নজরে বান্দা নিকৃষ্ট আর অধম হয়ে যায়। আর যেই মুহূর্তে বান্দা নিজেকে একেবারে অধম আর নিকৃষ্ট মনে করে, আল্লাহর নজরে সে উৎকৃষ্ট আর ভালো হয়ে যায়। তো নিয়ম তো ছিল নিজেকে নিকৃষ্ট অধম মনে করা,
কিন্তু কি করতেছি নিজেকে ওজব খোদ পছন্দে আমি আনা খায়ের আমি ভালো এই নিজেকে ভালো মনার কারণে আল্লাহ আকবার আমি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হইতেছি। আমার পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নব্বর আল্লাহ মারকাদা বলতেন, আরে হ্যাঁ জব কোই হাফেজ কারি আলেম আনা খায়ের कहता है, যখন হাফেজ কারি আলেম বলে যে আমি উত্তম তো শয়তান মারে খুশিকে তালিয়া বাজাতা হয়, শয়তান খুশির চোটে তালি বাজায়। और कहता है এবং সে বলে जिस आना खैर की वजह से मैं मरदूद हुआ हो, যে আমি উত্তম বলার কারণে আমি বিতাড়িত হয়েছি, उसी आना खैर में मैंने फुला फुला को मुबतला कर दिया, অমুক অমুককে লিপ্ত করে দিছে। ভাই এই যে আনা খৈর আমি ভালো বলার দ্বারা কি আমি ভালো হয়েছি? ছোট সময় একটা কবিতা পড়তাম, কি লোকে যাকে বড় বলে বড় সেই হয়, তবে নিজে যাকে বড় বলে বড় সেই নয়। নিজে যাকে বড় মনে করে আমি সে বড় না, বরং হাদিসে কি দোয়া শিখেছে, আল্লাহুম্মা 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 জাল ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি, আল্লাহ তুমি আমার দৃষ্টিতে আমাকে ছোট বানাই দাও, মানুষের দৃষ্টিতে আমাকে বড় বানাই দাও। আমি যেন আমাকে সবচেয়ে কি মনে করি? ছোট মনে করি। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদেরকে ডাক দিয়ে বলতেছেন, আরে তোকে আকল পর পর্দা পড়ে গেছে, এই জন্য কেহ ইবাদতের লাইনে ইবাদত ত্রুটি করে জাহান্নামে হয়ে যাবা, কেহ এরকম মুআমালাত ত্রুটি করে জাহান্নামী হবা, কেউ মুআশারাত ত্রুটি করে জাহান্নামী হবা, কেউ এরকম আখলাকিয়াতে ত্রুটি করে জাহান্নামী হবা। আরে জলদি নিজেকে বাঁচাও, ওই গাফলাতের পর্দার আকল থেকে সরাই দাও। এখন ইবাদত ত্রুটি ঠিক করো, ইবাদতকে সহি করে আদায় করো। আরে মুআমালাতকে ঠিক করে ফেলাও, মুআশারাতকে ঠিক করে ফেলাও, আখলাককে ঠিক করে ফেলাও, এইভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ভাই আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। এখন থেকে এই গাফলাতের পর্দা সরাইয়া পরিপূর্ণ জাগ্রত চৌকান্না হইতে কে কে রাজি আছি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, আল্লাহ বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে জান্নাতি মানুষ বানাইয়া কবরে নেন। জান্নাতি মানুষ হওয়ার আগে কাউকে আল্লাহ কবরে না নেন। বাস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবাই আগামী মজলিসের তারিখ শুনি 22শে জুন। এই আজকে কয় তারিখ? আগামী মাসের